একটা সঙ্গে একটা মেয়েরে নিয়ে আসছে, মেয়েটা কেটা আমরা চিনতে পারলাম না, এটা একটা পরিচয় না? একটা ইয়ং মেয়েকে নিয়ে চলে আসছে, এটা একটা বিষয়বস্তু না? এই মেয়েটার বাবাও আছে। এই মেয়েটার বাবা কে জিজ্ঞেস করে দেখুন। এই মেয়েটার সশরীরে বাবা আছে, ওর বাবার সঙ্গে ও এসেছে। কাকি গর্ভ ওর, এই মেয়েটার বাবাকে ওর বাবার সঙ্গে ও এসেছে। আর ও সংস্কার না অসংস্কার? বুঝতে পারছেন? আপনি যদি এই ঠাকুরনগর কলেজে পড়ে সেকেন্ড ইয়ারে, এই ঠাকুরনগর কলেজে পড়ে সেকেন্ড ইয়ারে সাংস্কৃতিক অনার্স নিয়ে পড়ছে, আপনার মাঝে মধ্যে তার পরিচয় হয়ে গেল। বুঝতে পারছেন? এই আমাকে জগন্নাথ দুটো মেয়ে দিয়েছে এবং একটি ছেলেও দিয়েছে। আমি সংসারের মধ্যে একদম আবদ্ধ। সংসার আমি গোবিন্দের সঙ্গে, আমি জগন্নাথের সংসার করি এবং এই সংসারের সঙ্গে আমার সংসারে 6টা ছেলে মেয়ে, 3টে ছেলে 3টে মেয়ে। মানে জগন্নাথও আমার ছেলে, বলরামও ছেলে হিসাবে আমি ব্যবহার করি, আমি তাকে ভালোবাসি এইভাবে। আবার সুভদ্রা, ভূমিকা, অনুষ্কা, এরা আমার 3টে মেয়ে। আমি সেইভাবেই, আপনারা সেই রাজাপুর জগন্নাথদেবের আশ্রম, এখান থেকে যেতে অল্প সময় লাগে। রাজাপুর রামপুর নাম শুনেছেন? ঠিক রাজাপুর রামপুর হাই স্কুলের কাছে আমি একটি জগন্নাথ আশ্রম আছে, সেই জগন্নাথ আশ্রমে আমি থাকি। না, রামপুর রাজাপুর, ট্যাংরা রামপুর রাজাপুর, এই আঙুল কাটার মধ্যে দিয়ে চলে যাওয়া যাবে, বোঝা গেছে? একদম ব্রিজের কাছে, ওখানে রামপুরে যে ব্রিজ ভেঙে গেছিল সেই ব্রিজের পাশেই আশ্রমটি। এই মাতাজি একদিন গিয়ে ঘুরতে ঘুরতে দেখে এসেছেন। আগামী 13 তারিখ, মানে মতলব আগামী বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার দিন সেখানে কয়েক শত মানুষের কণ্ঠে একত্রিতভাবে গীতা পাঠ অনুষ্ঠান হবে এবং শুরু হবে সকাল 11টা থেকে। আপনারা এখানে সবাই যারা আছেন বড়জোরে তাদের নিমন্ত্রণ দিলাম, অবশ্যই আসুন। এবং মধ্যাহ্নে সেখানে প্রসাদের অনেক ব্যবস্থা করে দেবে আপনাদের আমার জগন্নাথ, তিনি তার ভান্ডারা নিয়ে বসে রয়েছেন। আপনারা সবাই আসবেন এবং আরও অন্য কেউ নিয়ে আসুন, কোনো সংশয় নেই। আপনারা এখান থেকে পুরো টিম ধরে আসুন, খালি বলুন আমরা চিকন পাড়া দিয়ে এসেছি, আপনাদের কোনো সংশয় নেই। এবং যদি গোপাল থেকে ঘরে, গোপালকেও নিয়ে যাবেন, গোপালকেও বরণ ওখানে দেখাচ্ছে যে গোপাল কীভাবে বরণ, কিন্তু 11টার মধ্যে ঢুকতে হবে মা। কারণ 11টার মধ্যে কেন? কারণ আমাদের পুরো কার্যক্রমটা শুরু হয়ে যাবে ঠিক 11টার মধ্যে। আপনারা যথার্থভাবে সবাই একবার চেষ্টা করে দেখুন। অনেক দূরে দূরে তো গেছেন, এই সামান্য একটি ছোট্ট আশ্রম, কুঠিয়া আশ্রম, মনে হয় একটু বসার জায়গাও দিতে পারবে জগন্নাথ, এবং মনে হয় বলে একটু প্রসাদের একটু আয়োজন আছে। ঠিক 11টার সময় যাবেন, 11টার মধ্যে পৌঁছাবেন। তাহলে এখান থেকে 10টা যদি বেরোয়, যে কোনো টোটো ধরলে টোটোতে করে যেতে পারবেন আপনারা, কিংবা টোটো ধরেই যাওয়াটা ভালো, রিজার্ভ করে নিয়ে গেলেই। কিংবা ধরুন যে আমাদের চালুতে দিয়ে আসুন, আবার পরে আমাদের মধ্যে ঠিক আছে, আসার রাস্তা আছে, কোনো সংখ্যা নেই, যাতায়াত খুব স্পিডি যাওয়া। এবং সেই সঙ্গে আপনারা আসুন, 11টার মধ্যে ঢুকবেন, নিজ স্থানে বসবেন, ওখান দিয়ে সকলের হাতে গীতা দেওয়া হবে। সেদিন গীতা দান চলবে, সকলের হাতে গীতা, এবং আশ্রমের পক্ষ থেকে সম্মান যতটুকু করার তা করা যাবে। এবং অন্য মহাজন, অন্য সাধু সন্তরা থাকবেন। যে সাধু সন্তরা আপনারা শুনেছেন বোধ হয়, গত বছর বা তার আগের বছর ব্রিগেড মাঠে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, শুনেছিলেন? গত বছর শিলিগুড়িতে পাঠ হয়েছিল, শুনেছিলেন? এবছরও সেই ব্রিগেড মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। একজন দুজন না, আপনার মতো মায়েরা, অন্য সাধু সন্তরা, সেই 5 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হবে, আর সেই গীতা পাঠের আয়োজন হবে। আর সেই আয়োজনের সঙ্গে আমি যুক্ত আছি পরিপূর্ণভাবে। আপনারা যদি সেখানে 7ই ডিসেম্বর আসেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর সেই গীতা পাঠ করতে যে সাধু সন্তরা, নাম শুনেছেন অনেক, বোধহয় মহারাজদের দু একজন আমাদের পশ্চিমবাংলার একজনের মহারাজের দ্বারা ইতিমধ্যে পদ্মশ্রী মহারাজ পেয়েছেন, নাম জানেন? পদ্মশ্রী উপহার পেয়েছেন একজন মহারাজ, টিভির মধ্যে কয়েকদিন আগে খুব নাম ডাক, কি নাম? এই সেই মাসটা চলছে না, না আরেকটা আমরা কি সেই সেই মহারাজের নাম কি? কার্তিক মহারাজ, তিনিও এখানে আসবেন, ঠিক আছে? কার্তিক মহারাজ সহ আরো অন্যান্য অনেক মহারাজদের সেখানে প্রায় নাই করে ইতিমধ্যে যা সংবাদ পেয়েছি, প্রায় 30 জন মহারাজ সেখানে উপস্থিত হবেন। আপনারা যদি আসেন, এই অনুষ্ঠানটা দেখতে ভালো লাগবে এবং আর একটা অনুভূতি আপনারা দেখে আসতে পারবেন যে না, ওই মাতাজি হঠাৎ করে কাকে নিয়ে এলো, তার একটা পূর্ণ পরিচয় আপনারা পেতে পারবেন।
সেই জন্য একটু আহ্বান করছি, আপনারা একটু আসুন, রাজাপুর জগন্নাথ দেবের আশ্রম, একদম সহজ সরল রাস্তা, যে কোনো প্রান্ত থেকে আসা যায়, বহু দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে। আপনারা এই কাছে বসে একবার অন্তত এই ধর্মপীঠে আসুন, সেখানে জগন্নাথ দারুমূর্তি নিম কাঠে পাওয়া এবং স্বপ্নে আসা সেই জগন্নাথকে দর্শন করে আসবেন। এবং জগন্নাথ দর্শন এবং বৃন্দাবন থেকে দ্বাদশ যে গোপাল, 12 গোপালের এক গোপাল ওখানে এসেছেন এবং রাধারানী স্বয়ং এসেছেন। সবার গত বছর আমরা কোলে কোলে দিয়েছিলাম, কিন্তু কোলে নিয়ে ধরে রাখতে পারে না, ব্যাটা নেমে যায়, এতটাই মোটা গোটা। তার জন্যই এবার কোলের ব্যবস্থাটা আমরা কমিয়েছি। না না, সে 18-20 কেজি ওয়েট, সেই ব্যাটার নাম আপনি কোলে ধরে রাখবেন, ব্যাটা নেমে যাবে সরসর করে। সেই জন্য ওনাকে এখন আর কোলে কোলে নেওয়া হয় না, দূর থেকে দর্শন করা যায়। এবং তিনি এসেছেন একদম সুদূর বৃন্দাবন থেকে। সবাইকে বললাম আপনারা অবশ্যই আসুন এবং যে ভাগবতের মধ্যে আমরা ফিরে যাই, তাহলে মাতৃকর্ম এগুলো আমাদের